আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের অন্যতম দায়িত্ব হলো দেশের প্রতি ভোটারের আস্থা নিশ্চিত করা। সেই লক্ষ্যে আজকের ও আগামী দিনের তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছুটে যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষের কাছে। গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরো মজবুত করছে এই সমন্বিত প্রয়াসের মাধ্যমে। আমরা নিশ্চিত করতে চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা, এমনটাই মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যে নানা অভিযোগের প্রেক্ষিতে ৭,০০০-এর বেশি দলীয় সংসদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজ, অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন, আবার অনেকে বহিষ্কৃত হয়েছেন। বহুমুখী অপপ্রচারের মাঝেও এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে বাস্তবতার প্রেক্ষিতে এগুলো ছিল অপরিহার্য। আবারও প্রমাণ হলো যে শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটি আমাদের শক্তি। নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমে আবারও প্রমাণ হলো যে বিএনপি সততার ব্যাপারে আন্তরিক, এবং আমরা ক্ষমতাসীনদের কাছে যেই সব মানদণ্ড দাবি করি নিজেদেরও ঠিক সেই একই মানদণ্ডে দাঁড় করাই। এইভাবেই আমরা জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই, বিশেষত তরুণদের যারা রাজনীতিকে কেবলমাত্র ক্ষমতার খেলা হিসেবে দেখতে চায়, বরং দেখতে চাই সবার অংশগ্রহণে গড়ে ওঠা একটি মহৎ ক্ষেত্র হিসেবে। এইভাবেই আমরা জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই, বিশেষত তরুণদের যারা রাজনীতি কেবলমাত্র ক্ষমতায় খেলা হিসেবে দেখতে চায় না, বরং দেখতে চাই সবার অংশগ্রহণে গড়ে ওঠে একটি মহৎ ক্ষেত্র হিসেবে। সময়ের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি সবসময় নিজেকে আধুনিকায়ন করছে। আমরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ ও যোগাযোগ আরো শক্তিশালী করছি। শিক্ষা, স্বাস্থ্য সেবা, তরুণদের কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতি সহ ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে আমাদের নীতিমালা গড়ে উঠেছে। আমরা অন্তর্ভুক্তিতে অগ্রাধিকার দিয়ে আরো বেশি নারী, তরুণ নেতা, পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করা, যাতে জাতি আরো বেশি অগ্রসর হয় এবং রাজনীতি মানুষের সেবায় নিয়োজিত থাকে। আমরা চাই বিএনপির পরিচয় হোক সেবা, ন্যায় বিচার ও দক্ষতার প্রতীক হিসেবে। দর্শক, আমরা আবারও আসবো কোন একটি পর্ব নিয়ে, কোন একটি বিষয় নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, 24 বাংলাদেশ নিউজ ডেস্ক।